কালার তো হয়েছে কিন্তু উপরে অনেক বড় বড় আছে বেশি। ওই সিলভার কাপের এক পদ না এটা? সিলভারের থেকে ভালো না। কয়টা বাজে এমনই স্নান করবি? কাজকর্ম আর কিছু নাই। কি দুর্ভোগ বলো দেখি, এক হাতে একটা জায়গায় ভেঙেছে। আবার ফোন কি আজকে করছিলাম না কালকে করছিলাম? আজকে করছিলাম না। তো মাছ আর কিছু আজকে নিয়ে এসেছি 6 কেজি পানি করি ব্রিকেট। এই তো ছুরি মারবা নাকি? কিচ্ছু হবে না, দুই কিচ্ছু হবে না। আমি বলতে মারবে না, বলতে মারবে না। তিন ওই সিলভার কাপের এক পদ না এটা? সিলভারের থেকে ভালো না। 2-3 কেজি হয় না ওজন? এই সাইজে না না, এ খায় নাকি স্যার? এটা খায় নাকি? তাও এই সাইজ খাওয়া যায় না। এনেছি হচ্ছে উপরে যে নেউলি না, পুকুরে গ্যাস হয়ে গেলে মাছ মরে যাবে। এত বুদ্ধি দিল। আরে এ তো খাওয়া যায় না এই সাইজ। খাওয়া যায় না, আনিতে এই মাছ সাইজ চারা খাওয়া মাছ যায় না। ধরলাম তাই। চারা মাছ মাথা দাও না, এ বিশাল বড় বড় হয়, 2 কেজি 3 কেজি। বেশি 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 আর নেই। হ্যাঁ ওই আর আগে ছিল কটা। তো পাশের বাড়ি এক জায়গার থেকে এই কচু নিয়ে এসেছে। এগুলো এই কচুগুলো মানে খেতে খুব ভালো লাগে। কচু না, কচুর শাক। এগুলো হচ্ছে গিয়ে 2 রকমের আছে, দুটো একটু হালকা মানে কালার এটা, আর এটা পুরো কালো। এই পুরো কালো এইগুলো খেতে ভালো লাগে। আর যেটা সবুজ সবুজ হয় পুরো, সেগুলো খেতে অতটা ভালো লাগে না। সেগুলো খাওয়ারও না আসলে, ওগুলো লতির জন্য। আর পুকুরে ওই গোছ কিছু কম পড়ে গেছে, সেগুলো আবার বাবু বানালো। এগুলো আবার কয়েকটা পুঁততে হবে। তাহলে পুকুর পাড়ে এত সুন্দর জায়গা হয়েছে, মাচাটা বানিয়ে ফেলি, কি বলো? মাচাটা বানিয়ে এখানে একটা সুন্দর বসার জায়গা হয়ে যাবে এখানে। তো এটা আর বাদ রাখবো কেন? তাহলে চলো বানানো যাক। খুঁটি দুটো পুতাই হয়ে গেছে, আর এখানে গাছপালার অভাব নেই, তো গাছে বাঁধলেও হয়ে যায়। তো যাও সুন্দর করে একটা মাচা বানানো যাক। দুদিন 3-4 দিন হলো, 3-4 দিন হলো এই শশার বীজ লাগিয়েছে। শশাগুলো কত বড় বড় হয়ে গেছে, মানে শশা না, শশার গাছগুলো দেখো প্রতিদিন মনে হচ্ছে বাড়ছে অনেকটা অনেকটা করে। তো এটাই হয়েছে এই কটা। এর জন্য আমার জানলা দিতে হবে, এটাই তো মুশকিল। জানলাটা আবার এখানে কি করে দেবো? উপরে সব বড় তার হয়েছে, সব নিচ দিয়ে ছোট ছোট মানে। তো কাঠ সব এখানে জড়ো করা আছে। এইগুলোই না, তোমার হাতের কাছে এইগুলোই না, জোড়া জন দেবা। এগুলো জোড়া দিলেই ঠিকঠাক হবে, মাঝখানে মাঝখানে পড়বে। ভালো হয়েছে বর্ষার জায়গা, ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দড়ি বান্ধা। তুমিও বানবা? পারবা নাকি তুমি বানতে? নিচে গিয়ে কি করে বানবা? নিচে কোথায় বানবা? নিচে বাঁধার জায়গা নেই তো। তো হয়ে গেল মাচা। এখানে সকাল বিকেল একটু বসে থাকা যাবে, হাওয়া খাওয়া যাবে। কালার তো হয়েছে কিন্তু উপরে অনেক বড় বড় আছে, বেশি উপরে উঠো না, সরু গাছ। ওই দেখ ইয়ে ঢইলে পড়ছে কিন্তু একদিকে। না বাবা গাছে উঠো না, টুকা উপরে তো বার হয়ে গেছে, উপরে না তুমি ওঠো না, তুমি ওঠো না।
দুটো থুই দিয়েছে কেন? না ওই দুটো না, আমি তো নিচে এসে খাবো, এখন এইখানে বসে খাবো নাকি? না নাও। এই, বন্ধুকে দিবি না? জামা খুলিস কেন এখন? যা পাচ্ছি হলে চারটে বস্তা খাইতে হবে। চারটে বস্তা খাওয়া কেন? বেশি খাওয়া যায় না, বেড়ে যাচ্ছে। চলে থাকবে হাটে যাবো। ও সেদিনে সেই ভিডিওটা বানাচ্ছে, এদিক ঘুরে এসে দেখবে নাই। কয়টা বাজে এমনই স্নান করবি? কাজকর্ম আর কিছু নাই? ভালো হয় না? হ্যাঁ এটা হাতে লাগে, হাতে জাকি লাগে। খোঁজ নিয়ে আসি না, এটা আমার খোঁজ নিয়ে আসিস। আর ওইটার উপর থেকে লাভ দিবি নাকি তুই? এ কি ওটার উপর থেকে লাভ দিবি নাকি? হ্যাঁ বসবি, তারপরে নামবি কি করে? একটা শর্ট ভিডিও বানাবো, দেখো কত বাহানা করছে, এরকম করলে হয়? তো একটু পর পড়তে যাবি, এদিকে এদিকে ওইখানে বসে হবে নাকি? হাঁটতে হবে তো। তু সেটা করবি তো। বিকেলবেলায় সকাল বিকেল দুবেলা উঠোন ঝাড় না দিলে আমাদের উঠোনের অবস্থা খারাপ হয়ে যায়, পাতা প্রচুর পড়ে তো সেই কারণে। এই দেখো সকালে একবার করে ঘুমের থেকে উঠেই ঝাড় দিয়ে দেয়, আবার এই যে আবার দেখো কত সব নোংরা পাতা পড়ে ভর্তি হয়ে গেছে। বিড়ালের খাবার দুপুরবেলায় ওনার পাত্তা ছিল না, কোথায় গিয়ে আবার খেতে বসেছিল, তো এখন এসেছে, অন্য জায়গায় ভাগ বসিয়েছে মনে হয়। তো জায়গাটা বেশ ভালোই হয়েছে এখন আমাদের এই ইয়েটা মাচাটা বানিয়ে, কারণ এখানে বসে বসে সুন্দর আমাদের পুকুরের দৃশ্য আর সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। হাওয়া অবশ্য নেই, ভুলই বলে ফেললাম। তো যাই হোক ভালো লাগছে বসে থাকতে, অনেকটা টাইম কাটানো যাবে এখানে যখন তখন এসে। তো কিষাণু পড়তে চলে গেছে, নাহলে দুষ্টুমি তো থামে না, সারাক্ষণ আমাদেরকে ব্যস্ত করেই রাখে। তো এখন একটু চুপচাপ বসে আছি, আর কিছু কাজ রয়েছে এই ইয়ের উপর দিয়ে, কিছু তার বাবু লাগিয়ে দিয়েছে, আরও কিছু লাগাতে হবে। আর মাছ মোটামুটি সেদিনকে 4 কিলো আর দিনকে 6 কিলো, 10 কিলো ছাড়া হয়ে গেছে। আর ছোট মাছ যেগুলো ছাড়ার কথা সেগুলো এখনও দিয়ে যায়নি, দেখি কবে দেয়। ফোন কি আজকে করছিলাম না কালকে করছিলাম? আজকে করছিলাম না, আগামী দিন দেওয়ার তো কথা। দিই খাই না, ঠিক আছে, আর 1 ঘন্টা পরে খাচ্ছি।
যে কয়দিন পর মার এই যে ভাঙা হাতে আবার ব্যথা লেগেছে, আবার ভেঙে গেছে মনে হয়। কি দুর্ভোগ বলো দেখি, এক হাতে একটা জায়গায় ভেঙেছে, আবার সেখানে আবার ভেঙেছে। এখন ব্যথার ওষুধ নিয়ে আসলাম, দেখো খেয়ে কিছু। ব্যথা লেগেছে তো ঠান্ডা, বুঝছো কতটা ব্যথা লেগেছে? খাইছো? তাহলে ওষুধ একটা বের করে দাও কৃষ্ণ ঠামিকে। ওটা বের করো না, রেখে দাও। এটা এখান থেকে ব্যথার ওষুধ আনলাম, ব্যথার ওষুধ খেয়ে দিলাম। এবার প্রচন্ড ব্যথা করছে বলছে, এবার ডাক্তার দেখি শুক্রবারে আসবে বলেছে, যে ডাক্তার দেখাচ্ছে। দেখি বাইরে আবার ভীষণ হাওয়া হচ্ছে। বাপরে উপরে বাপরে বাপ, বাইরে সব উলট পালট হয়ে গেছে। ঝড় ভীষণ জোর হচ্ছে, কি জোরে ঝড়। বাপরে, বেশ কয়েকদিন ঠিকঠাক ছিল, মানে ঝড় বৃষ্টি কিছুই হচ্ছিল না। আবার এই যে আজকের থেকে শুরু হয়ে গেলো। তবে ধান টান মোটামুটি গুছিয়ে নিয়েছে অনেক মানুষই। দুই একটা জায়গায় জমিতে হয়তো আছে ধান, তারা থাকতে পারেনি, তো অসুবিধা কিছু নেই। আর এই যে পুকুরের অবস্থা দেখো, পুকুরের উপর যে শ্যাওলাগুলো ছিল সেগুলো সব এই সাইডে চলে এসছে। পুকুরের জলে ঢেউ। বাবা ঘরে ঘরে ঘরে, ঝড়ের মধ্যে বাইরে না, কোথায় কি গাছ ভাঙবে কি করবে তার ঠিক নেই। চলো চলো চলো, ঘরে চলো, ঘরে চলো। ব্যান্ডেজ তো দেবেন, বরফ নেই, অনেক ঠান্ডা ঠান্ডা হচ্ছে, এবার ঠান্ডা হবে। জোরে বেশি লেগেছে, বেশি লেগেছে। থেকে আসার সময় দুটো ম্যাগির প্যাকেট নিয়ে এসেছে, ম্যাগি বানিয়ে দিতে হবে। একটু ঠিক হবে তখন না, কিন্তু যখন বেশ যখন আমার আসো, আসো, এই বানিয়ে দিয়েছি। হ্যাঁ, তো বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর ভীষণ মেঘে ডাকছে। তা এসে গেছি সন্ধে দেওয়ার জন্য, অন্ধকার হয়ে এসছে, তো সন্ধে দেবো। মায়ের তো হাতে লেগেছে, দেখতেই পেলে, কি বলবো বুঝতেই পারছো সব। ওহো, ওই মুখটা মনে হয় জাম হয়ে গেছে, জলটা দিক দিয়ে আসছে। তো এই যে হাতে আবার বেশ একটু কোনো রকমে কমেছিল, সেই জায়গাটা আবার বাড়িয়ে নিল। এবার আবার চলবে কতদিন ধরে এরকম। যাই হোক, নিজের টুকটাক রান্নাবান্না এটা ওটা একা একাই করছিল, সেটা আর ভালো লাগলো না। এবার দেখো, সেই ঘটনাটা একটু বলো, কি করে লাগলো? জ্বালানি ভাঙতে গিয়ে পা দিয়ে ধরে হাত দিয়ে ভাঙতে গেছি আর পড়ে গেছি, পড়ে গিয়ে কপালে ফের ওগুলো বললে হবে না। কদিন আগেও ওরকম জ্বালানি ভেঙে নিচ্ছি, কিন্তু এই কপালে ফের আছে যে আজকে আবার বিপদ হবে, এই জন্য হয়ে গেছে। আগে তো সত্যি আগে আগে তো সার্ফের জলে পা দিয়ে ধুচ্ছে জামা, তারপর হচ্ছে ওই টাইলসে গুলো পা দিয়ে বিছানায় গিয়ে পড়েছে, হাত দিয়ে ঠান্ডা দিয়ে হাতে লেগেছে। সবার কাছে এরকম ভাঙা যাচ্ছে বলে, যে জিজ্ঞেস করবে তাকেই উনি ওনাকে তোমাকে কি পিয়ে বানিয়েছে নাকি? ঠাম্মির পিয়ে? তুমি সব জায়গায় বলো। ঠাম্মিকে জিজ্ঞেস করলে তোমার বলার কি আছে? ঠাম্মি তো বলতে পারে, ঠাম্মির হাত ভেঙেছে, মুখ তো আর ভেঙে যায়নি। তো যাই হোক, দুর্ভোগ কি করে হয় মানুষের, তো একটা জায়গায় দুবার করে লাগলো।
দেখি আবার শুক্রবার দিন ডাক্তারবাবু বসবেন, ওনাকে দেখি আবার কি বলে। তো আজকে দেখলে কত বড় বড় ব্রিগেড মাছগুলো ছাড়লাম, ওগুলো অ্যাকচুয়ালি 4 কেজি 5 কেজি ওজন হয় একটা মাছের। তো ওগুলো ছোট ছোট, তো বাবু বলছে যে এত বড় মাছ ছাড়ছিস, এগুলো আর ছাড়িস না, এত বড় বড় মাছ। তো দু একটা বড় মাছও থাকতে হবে, মানে এই মাছগুলো বেশি ছোট ছাড়লে, বেশি ছোট মাছ তো ছাড়বই, একটু বড় বড় মাছ না ছাড়লে ও দেখে একটু ভালো লাগে, মাঝে মধ্যে টুপ করে লাভ দেবে, সেটা দেখবো, ভালো লাগবে না? তারপরে একটু মাছ ধরতে ইচ্ছে করলে ধরলাম। একটা ছোট ছোট মাছ যদি সব ছাড়ি তাহলে আর কি ধরবো আর কি করবো, তো সেই কারণে তো এই মাছগুলো অনেক বড় বড় হয়। আর এই যদি থাকে কাতলা মাছ আর এই মাছ সমান, মানে প্রচুর মানে জোর হয় ওদের গায়ে তো পুরো ঘুলিয়ে ফেলবে জল। তো কাতলা মাছও থাকবে, কাতলা মাছ খুব কম বাড়ে তো, আর এই মাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়। আর হ্যাঁ, আগামী দিন আসছে ছোট ছোট চারা মাছ, যেগুলো অনেক অনেক হবে, বাবু যেটা চাইছিল সেটা। তো দেখি আগামীকাল দেওয়ার কথা, আসবে অবশ্যই আসবে, কারণ কথা দিয়েছে। তো দেখবে কালকে কত কত মাছ। আর 10 কেজি 4 কেজি আর 6 কেজি 10 কেজি 6.5 কেজি মতন হয়েছে আজকে। ওই ধরো 10 কেজি মতন মাছ ছাড়লাম টোটাল, আরও 10-12 কেজি মাছ ছাড়া যাবে বলেছে। বলছে ওই ছোটো মাছ 5 কেজি আর বড় মাছ মোটামুটি এই সাইজের যে মাছগুলো হয় ওই সাইজের মাছ 20 কেজি ছাড়া যাবে। তা আজকে যা বড় বড় ছেড়েছি, হ্যাঁ আরও বেশি ছাড়া যাবে না। যাই হোক, সব রকমের মাছ থাকাই দরকার পুকুরে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আমরা 3 জনে শোবো এখানে। কিষাণু আমাকে ছাড়া শুতেই চায় না, প্রতিদিন রাত্রি হলে বাবা তুমি আমি আর থামি শোবো, ঠিক আছে ঠিক আছে, বাচ্চা তো, বাচ্চার কথাও ফেলা যায় না। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আজকের মতন। এই যে বাই বাই, গুড নাইট।